আমি এখন লেক এলহর্নের পাশে হাঁটছি। আমি বরং আপনাদের দৃশ্যটা দেখিয়ে দিই। ইটস বিউটিফুল। এটা ভালো করে দেখিয়ে দিই। আপনারা দেখুন সামনে অভূতপূর্ব দৃশ্য লেকের। এবার হাঁটিও। তো এটা একটা কৃত্রিম লেক তৈরি হয়েছে আর কি পুরোপুরি। ইন এনি কেস, যে জিনিসটা নিয়ে আমি বলতে চাইছিলাম, আই থিঙ্ক ইটস এ গর্জাস ডে, মানে না বললে খুব ভালো। এটা হচ্ছে এই যে দেখুন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা জিনিস আমি চাইছি ছাত্রদের কাছ থেকে কমিটমেন্ট, যে আপনি যতই বলুন না কেন, ইন দ্য লং রান, অবভিয়াসলি আমি বলছি না যেটা নেক্সট 5 দিনের গোল, নেক্সট 5 মাসের গোল বা নেক্সট 5 বছরের গোল, লং রানে আপনার ছেলের কিন্তু একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে শিকারি হয়ে উঠতে হবে এবং তার কনফিডেন্স তৈরি করতে হবে। তাকে আরও 5টা ছেলের সাথে কথা বলতে হবে, প্রফেসরদের সাথে কথা বলতে হবে, চাকরির জন্য খুঁজতে হবে। এগুলো তো আপনি বোঝেন, এর জন্য তো এটা তো আর এই নয় যে আমি একটা কোনো রকেট সায়েন্সের কথা বলছি। তা আপনি লক্ষ্য করে একটু দেখুন যে আপনার ছেলে সেই ভবিষ্যতের জন্য তৈরি কিনা, আর টিউশনি দিয়ে দিয়ে আপনি সেই ভবিষ্যৎটাকে নষ্ট করছেন কিনা। আমি আবার বাবা করে বলছি, আপনার ছেলে যাতে একটা অর্গানাইজেশনাল লিডারশিপ তৈরি করতে পারে, তার জন্য তার ক্রিকেট খেলা দরকার, ফুটবল খেলা দরকার, টিম পরিচালনা করা দরকার। কারণ ফুটবল ক্রিকেট টিমের ক্যাপ্টেন হলেই, আমি যতদিন ফুটবল ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলাম, আমাকে ভাই সবার সাথে সবাইকে তেল মেরে রাখতে হতো। এটা একটা একটু ক্যাপেবিলিটি, যে বেসিক্যালি সবাইকে একটা রসে বসে রাখা দরকার, একটু ধমক দেওয়া, খুব নর্মাল জিনিসপত্র। কিন্তু এই জিনিসপত্রগুলো বা এই স্কিলগুলোই কিন্তু আগামী দিনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। ওই আপনার ছেলে কারোর সাথে কথা বলবে না, বসে বসে ঘরের মধ্যে টুকটাক শুধুমাত্র ল্যাপটপ নিয়ে কোড করে যাবে আর রোজগার করবে, দ্যাট ডেজ আর কামিং ওভার। এগুলো সব এআই করে দিচ্ছে। অর্থাৎ হিউম্যান স্কিল যেটা ছিল, ইনেট, যেটা খুব ন্যাচারালি পাওয়া যেত লোকজনের কাছে, সেটাই কিন্তু ফিউচার হতে চলেছে। ওকে, এই জিনিসটা আমি জানি না কতবার আমাকে বলতে হবে, যতদিন লোকে না বুঝে বলতেই হবে। সুতরাং আপনার পড়াশোনার এই ইতিহাস, ভূগোল, অঙ্ক শেখার উপর যতটা জোর দিচ্ছেন দিন, আমার কিছু বলার নেই। কিন্তু মেইন শেখাটা কিন্তু এটাই, এই লাইফের সফট স্কিলগুলো, অর্থাৎ লিডারশিপ স্কিল বলুন, লোকজনের সাথে কথা বলার স্কিল বলুন, দরকার হলে 3টে প্রফেসরের সাথে কথা বলে আসতে হবে, গিয়ে একটা কোম্পানি ম্যানেজারের সাথে কথা বলে আসতে হবে, এই যেটা সাহস রাখা, আউটগোয়িং এক্সট্রোভার্ট একটা রিজন। এই জিনিসটাতে অ্যাকচুয়ালি আমার নিজের ছেলেমেয়েরও প্রবলেম আছে, আমি কাউকে দোষ দিচ্ছি না। এরা সবাই একটা ইলেকট্রনিক জেনারেশন, দিনরাত মোবাইলে মুখ পুজো থাকে। আমার নিজের ছেলের কাকে আর বলবো, আমার নিজের বাড়িতেও একই সমস্যা। বাট আমরা চেষ্টা করছি। ছেলেকে তো প্রতিদিনই আমি গালাগাল দিই এই জন্য, যে ভাই নিজেকে কথা বলতে হবে। ওই দিনরাত শুধু বসে বসে মোবাইলে ভিডিও গেম খেলবে আর ভাববে যে তার বাবা তাকে জন্য সব কিছু। না, আমার খুব লজ্জা লাগে যে আমি যতগুলো পাই, ঠিক আছে স্টুডেন্টরা আমাকে এখন প্রচুর প্রশ্ন করছে, থ্যাংক ইউ, বাট একটা বড় অংশ সব বাবা মারা প্রশ্ন করছে। এদের ছেলেমেয়েরা বিটেক করে ফেলেছে, এমটেক করে ফেলেছে, পিএইচডি করছে। গার্লফ্রেন্ড প্রশ্ন করলে তাও বুঝি যে গার্লফ্রেন্ডের একটা ধান্দা আছে, যে সে এই বয়ফ্রেন্ড নেবে না ওই বয়ফ্রেন্ড নেবে, সে সিলেক্ট করছে, ফাইন। মেয়েরা সিলেক্টার হতেই পারে, দ্যাট ইজ নট অ্যান ইস্যু। কিন্তু মানে বাবা মা যখন একটা বড় হওয়া ছেলে সম্বন্ধে খোঁজ নেয় যে এটার কী ফিউচার, এটা কী ফিউচার, আমার লজ্জা লাগে। কারণ অ্যাকচুয়ালি তাদের নিশ্চিন্তে থাকা উচিত। 18 বছর বয়সের পর ছেলেগুলো তাদের নিজেদের মতো করে, রাইট, তারা তাদের নিজেদের মতো করে চলবে, তারা তাদের নিজেদের মতো করে থাকবে। সেসব কোথায়, বাবা মাই তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। তো এইভাবে কী হয়? আপনার কি মনে হয় যে এইভাবে আপনাদের ছেলে মেয়েদের প্রতি আপনি জাস্টিস করছেন, না আপনার ছেলে মেয়েগুলো এইভাবে জীবন সংগ্রামে টিকতে পারবে?